আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত ফ্যাক্স অর টেক চ্যানেলের আরেকটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বর্তমানে যে আইফোন 15 রিলিজ হয়েছে সেটা নাকি অনেক মজবুত এবং সেটার বডি নাকি টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। তো এটাকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে কি মোবাইলটি ভাঙবে না নাকি ভেঙে যাবে? আর বন্ধুরা, আপনারা তো পানির সুইমিং পুল দেখেছেন, তবে বালু দিয়ে তৈরি সুইমিং পুল কি কখনো দেখেছেন? হয়তোবা দেখেননি। তো সেটা দেখতে পারবেন আজকের ভিডিও থেকে। তার কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিও লাইক এম হচ্ছে 500টি। আশা করি আপনারা সেটা পূরণ করে দিবেন। নাম্বার 5, ফায়ার ইন হ্যান্ড। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি দেখার পূর্বে বলে নিতে চাই, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টে আপনারা বাসায় ট্রাই করার চেষ্টাও করবেন না। এগুলো আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি কাচের বোলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নেওয়া হয়। এরপর সেই পানির মধ্যে কিছু শ্যাম্পু মিক্স করা হয়, আর এরপর সেই পানির মধ্যে কিছু এলপিজি গ্যাস দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই কাচের বোলের ভিতরে সাবানের ফেনা তৈরি হয়েছে। এরপর সেই ফেনাগুলোকে যখন হাতে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আগুন ধরে যায়, তবে সেটা হাতের কোনো ক্ষয়ক্ষতি করে না। নাম্বার 4, স্যান্ড সুইমিং পুল। তো বন্ধুরা, আপনারা তো সবাই পানির সুইমিং পুল দেখেছেন, তবে আজকের এই এক্সপেরিমেন্টে বালু দিয়ে সুইমিং পুল তৈরি করা হবে। তো অনেকেই হয়তো বা সেটা শুনে অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নেই, এখন আপনারা সেটা দেখতে পারবেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে স্টিলের মাধ্যমে এমনই একটি কাঠামো তৈরি করা হয়। এরপরে খোলা জায়গায় গিয়ে মাটিতে গর্ত করে সেই মাটির মধ্যে এই লোহার তৈরি পুলটাকে এভাবে বসিয়ে দেওয়া হয়। এরপরে অনেকগুলো পাইপ নেওয়া হয়, যে পাইপগুলোকে এই লোহার তৈরি পুলের মধ্যে এভাবে বসিয়ে দেওয়া হয়। আর এই পাইপগুলোর মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল। এরপর সেই পাইপগুলোর উপরে প্রচুর পরিমাণে বালু ঢেলে দেওয়া হয়, আর এরপর সেই বালির নিচে যে পাইপগুলো ছিল সেগুলোর সাথে নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারের কানেকশন করে দেওয়া হয়। আর এরপর যখন সবগুলো সিলিন্ডারকে চালু করে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সিলিন্ডার থেকে গ্যাসগুলো বালির নিচে থাকা পাইপগুলো দিয়ে বের হতে থাকে এবং বালির মধ্যে বুদবুদ তৈরি করতে থাকে, যেন মনে হচ্ছে পাত্রের মধ্যে বালি রান্না করা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যখন একজন সেই বালির উপরে গিয়ে দাঁড়ায় এবং বসে যায় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন তার শরীর এবং হাত পা গুলো বালুগুলোর মধ্যে অনায়াসে ঢুকে যাচ্ছিল এবং বের হচ্ছিল, যেন মনে হচ্ছিল না যে এখানে বালু রয়েছে, মনে হচ্ছিল এখানে পানি রয়েছে। তো বন্ধুরা, এরপরে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার টিমের সবাই এই পুলের উপরে নেমে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই অনায়াসে সেই বালির উপরে নাচানাচি করছিল, পাগুলো উঠাচ্ছিল আবার নামাচ্ছিল। বালু থাকা সত্ত্বেও নড়াচড়া করতে কোনো সমস্যাই হচ্ছিল না। তবে এরপর যখন সেই গ্যাসগুলোর চলাচল সিলিন্ডারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বালুগুলো আবার শক্ত হয়ে যায় এবং সবার পা আগের মতো আর বালুর মধ্যে ঢুকছিল না। এরপর যখন আবার সেই গ্যাসগুলোকে চালু করা হয় তখন আবার সেটা সুইমিং পুলের মতো রিঅ্যাকশন করতে থাকে। নাম্বার 3, স্লো মোশন। তো বন্ধুরা, প্রথমে একটি ম্যাচের কাঠিকে ম্যাচ বক্সের মধ্যে এভাবে ঘষা দেওয়া হয়। এরপর যখন সেই সময়টাকে স্লো মোশন করে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই স্লো মোশনটাকে দেখতে কতটা স্যাটিসফাইং লাগছিল। আর বন্ধুরা, আমরা তো কলম দিয়ে অনেক লেখালেখি করে থাকি, তবে আপনি কি জানেন এই কলম দিয়ে কালি কিভাবে বের হয়? তো সেটা আমরা স্লো মোশনের মাধ্যমে আজকে দেখতে চলেছি। তো একটি কলমের নিপলকে বের করে যখন একটি খাতার উপরে এভাবে লেখা হয় আর সেটাকে জুম করে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন খাতার মধ্যে ঘষা লাগার ফলে কলমের মাথার মধ্যে লাগানো বলটি ঘুরতে থাকে, আর যার ফলে ভেতরে থাকা কালিগুলো এই বলের মাধ্যমে বাইরে বের হয় এবং খাতার মধ্যে কালি লেগে যায়, আর এভাবে আমরা লিখে থাকি। নাম্বার 2, আইফোন 15 প্রো ম্যাক্স হ্যামার টেস্ট। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আইফোন 15 হচ্ছে আইফোন মোবাইল সিরিজের সবচেয়ে লেটেস্ট সিরিজ। আর আপনারা এটাও জানেন আইফোন 15 এর চারিপাশের বডিতে নাকি টাইটানিয়াম ইউজ করা হয়েছে, আর টাইটানিয়াম হচ্ছে অনেক মজবুত মেটাল, যেটা স্টিলের থেকেও মজবুত। আর এই কারণে নাকি আইফোনটিও অনেক মজবুত হয়ে গিয়েছে। তবে সেটা আসলে কতটুকু মজবুত চলুন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে ব্র্যান্ড নিউ একটি আইফোন 15 প্রো ম্যাক্স নেওয়া হয়। তো এরপর টেস্ট করার জন্য প্রথমে একটি চাকু নেওয়া হয়। এরপর যখন সেই চাকুটাকে এই আইফোনের বডির দিক দিয়ে এভাবে ঘষা দেওয়া এবং আঘাত করা হয়
তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই চাকুর আঘাতে আইফোনের বডির সাইড দিয়ে স্ক্র্যাচ পড়ে যায়, যেটা একেবারে আশাজনক ছিল না। এরপরে একটি হাতুড়ি নেওয়া হয়। এরপর যখন সেই হাতুড়ি দিয়ে আইফোনের ডিসপ্লের উপরে হালকা একটু আঘাত করা হয় তখন তো কিছু হয় না, তবে মিডিয়াম পর্যায়ে যখন আঘাত করা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের ডিসপ্লের উপর দিয়ে ক্র্যাক হয়ে যায় এবং ডিসপ্লের উপর দিয়ে নষ্ট হয়ে যায়। এরপরে আবার হাতুড়ি নিয়ে অনেকবার বাড়ি দেওয়া হয়, আর এবার মোবাইলের ডিসপ্লেটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। নাম্বার 1, অ্যামাজিং ক্রাফট এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি ছোট কাঠের টুকরো নেওয়া হয়। এরপর সেই কাঠের টুকরোর মধ্যে এমন একটি বন্দুকের মতো ড্র করে নেওয়া হয়। এরপর সেটাকে খুবই সাবধানতার সাথে ভালোভাবে কেটে নেওয়া হয়, আর এরপর সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তৈরি হয়ে গেল কাঠের বন্দুকের মতো অবকাঠামো। এরপরে কাঠের ক্লিপের মাঝখানে যে লোহাটি থাকে সেটাকে খুলে এই বন্দুকের মধ্যে এভাবে লাগিয়ে দেওয়া হয়। এরপরে দুটি লোহার পাইপ নেওয়া হয়, যে পাইপগুলোকে এই কাঠের উপরে এভাবে আঠার মাধ্যমে লাগিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল অসাধারণ একটি খেলনা বন্দুক। এরপর যখন সেই বন্দুকের মাঝখানে সেই দুটো নলের মধ্যে দাঁত খোঁচানো কাঠি বসিয়ে ফায়ার করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এতটাই পাওয়ারফুল ছিল যে অ্যালুমিনিয়ামের ক্যানের মধ্যে কাঠি দুটো একেবারে ছিদ্র করে দেয়। এরপরে দুটো ম্যাচের কাঠি এই লোহার দণ্ডের মধ্যে ঢুকিয়ে যখন আবার ফায়ার করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচের কাঠি দুটো টার্গেট করা জিনিসটাকে একেবারে উড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।